একটা 13,000 টাকার আশেপাশের স্মার্টফোনে এইচডিআর ওলেড ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগন 695 চিপসেট, টেলিফোটো লেন্স, আলট্রাওয়াইড লেন্স এবং 5000 এমএএচের ব্যাটারি সহ দুর্দান্ত ডিজাইন, এই সব কিছু কি এই প্রাইসে পাওয়া সম্ভব? জি হ্যাঁ, কেন নয়। এটাই হচ্ছে এক্সপেরিয়া 10 Mark IV। তো আমাদের হাতের এই স্মার্টফোনটা বেশ ইন্টারেস্টিং একটা ফোন এবং তার সাথে প্রাইজিংটাও বেশ ইন্টারেস্টিং, বিকজ এইটার প্রাইসটা কিন্তু নতুন অনেক বেশি। তার পাশাপাশি এইটা এখন কমতে কমতে অলমোস্ট 13,500 টাকায় পাওয়া যাচ্ছে মাহি মোবাইল A to Z এ। সো এই ভিডিওটি শেষ করার পর কেউ যদি এই ফোনটা কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, এবং এইটার কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনোটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু কেনার সিদ্ধান্ত নিতে পারেন। সো ফোনটা বেশ পুরনো হলেও আজকে আমরা রিভিউ করছি 2025 সালের এই মুহূর্তে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে 13,500 টাকায় এইটা যা যা অফার করছে সেটা প্রিয়ন ডিভাইস হিসেবে আপনার কেনা উচিত হবে কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে। রিভিউ শুরু করার আগে সর্বপ্রথম একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা আপনাদের ভয় সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে গ্রিন লাইন। তবে বলে রাখি যে সনির এই 10 সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোতে কোনো রকম গ্রিন লাইন নাই। তো এই ফোনটা সহ আপনারা 10 সিরিজের যে কোনো স্মার্টফোন নিতে পারেন একদম চোখ বন্ধ করে, কোনো রকম গ্রিন লাইন ইস্যুতে ইনশাল্লাহ আপনাদেরকে পড়তে হবে না। সনির ডিজাইন বরাবরই ডিফারেন্ট, অন্যান্য কোনো ফোনের সাথে আপনি এর অ্যাসপেক্ট রেশিও এবং তার সাথে লম্বাটে ডিজাইনটা মিলাতে পারবেন না। সো সেই জায়গা থেকে এই ফোনগুলো ব্যবহার করে কিন্তু এক হাতে খুবই মজা, একদম সুন্দর মতো হাতের মধ্যে এঁটে যায়, ধরেও খুব আরাম পাওয়া যায়। অ্যান্ড সাইডটা হালকা একটু কার্ভ করা, যেটা কিন্তু ধরে বেশ ভালো লাগে। তবে এখানে কস্ট কাটিং করতে গিয়ে টোটালি প্লাস্টিক বিল ব্যবহার করা হয়েছে, তবে সেটাও কিন্তু খুব একটা খারাপ না, ধরেই বোঝা যায় যে প্লাস্টিকটা কোয়ালিটিফুল। পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই রয়েছে, তবে ইন্টারেস্টিং পার্ট এটাতে কিন্তু 3.5mm অডিও জ্যাকটাও পাচ্ছেন, এবং এর যে সিম কার্ডে সেখানে আপনারা একটা সিম এবং তার সাথে একটা SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনারা একটা eSIM-ও ব্যবহার করার সুযোগ পাবেন। এবং ভালো ব্যাপার হচ্ছে ফোনটাতে কিন্তু IP65 এবং তার পাশাপাশি IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। তবে অবশ্যই বলবো এই প্রিয়ন বা পুরাতন ফোনগুলো কিনে এই এক্সপেরিমেন্ট অবশ্যই করতে যাবেন না, যেহেতু এখানে প্রোটেকশন দেওয়া রয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার। ডিসপ্লের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন একটা 6.0 ইঞ্চির 1.5K OLED HDR ডিসপ্লে। সো জোস একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন অন্তত এই বাজেটে এই স্মার্টফোনটি থেকে। নতুন একটা স্মার্টফোন যদি আপনারা 13, 14, 15,000 টাকার মধ্যে নেন সেখানে অ্যামোলেড পাওয়াই দুঃসাধ্য, তার পাশাপাশি হয়তো TFT অথবা LCD ডিসপ্লে পাবেন। সেই জায়গা থেকে এই OLED HDR ডিসপ্লে জোস একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। আপনি যদি ম্যাক্সিমাম টাইম মিডিয়া কনজিউমার হয়ে থাকেন বা ব্রাউজিং করে থাকেন তাহলে এই ডিসপ্লে আপনাকে জোস কোয়ালিটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দিবে। কালার অ্যাকুরেসি, কালার রিপ্রোডাকশন, তার সাথে ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট সবকিছুই কিন্তু একদম অন পয়েন্টে পাবেন আপনারা এই ফোন ডিসপ্লে থেকে। এবং প্রোটেকশন হিসেবেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু এই ডিসপ্লেটা একদম সুপার এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই বাজেটের একটা ফোন হিসেবে। তবে আপনার কাছে উপরে নিচের বেজেলটা একটু বেশি মনে হতে পারে, বাট আপনাকে কনফার্ম করে রাখি যে সনির ফোনগুলোর ডিজাইনটা আসলে এরকম হয়ে থাকে, তাদের লাখ টাকার ফোনেও আপনারা সেম টাইপের এখানে বেজেলটাই দেখতে পাবেন। সো ওই দিক থেকে আসলে খুব একটা প্যারা নেই। তবে স্পিকার হিসেবে ফোনটাতে আপনারা সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছেন, এখানে কোনো ডুয়েল বা স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন না, তবে এটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। ওএস হিসেবে ফোনটিতে আপনারা এই মুহূর্তে Android 13 পেয়ে যাবেন, এবং তার পাশাপাশি আপনারা সবাই জানেন যে সনির ফোনগুলো অলমোস্ট আপনাকে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের ফিল দিবে। তো সেই জায়গা থেকে এর ইউআইটা ব্যবহার করে কখনোই আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে, তবে কিছু কিছু এখানে ডোকোমো ফোন হওয়ার কারণে কয়েকটা চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো চাইলে আপনারা আনস্টল করে দিলে ফোনটা টোটালি ক্লিন এবং বেশ ভালো একটা পারফরমেন্স আউটপুট দিবে আপনাকে, বিশেষ করে ইউআই এর ক্ষেত্রে। তার পাশাপাশি LPDDR4X RAM এবং UFS স্টোরেজের সাপোর্ট থাকায় এটা দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই বাজেটে একটা ফোন হিসেবে আপনি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন রান করতে পারবেন উইদাউট রিলোড, তার সাথে ল্যাং হ্যাক এবং কোনো রকম প্রবলেম ছাড়াই। পারফরমেন্স সেগমেন্টে ফোনটাতে কিন্তু আপনারা স্ন্যাপড্রাগনের 695 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু মিড রেঞ্জের একটা স্মার্টফোন হিসেবে খুব একটা খারাপ না। তো সেই জায়গা থেকে যদি আপনি এই মুহূর্তে নতুন ফোনের সাথে তুলনা করেন এই প্রসেসরটা কিন্তু সেই দিক থেকে যথেষ্ট ভালো। আন্টুরু স্কোরের কথা বললে অলমোস্ট 4.5 লাখের আশেপাশেই কিন্তু চলে আসে, এবং তার পাশাপাশি 6GB র্যাম থাকায় ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। আপনারা এটা দিয়ে যদি রেগুলার লাইফে অনেক হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, তার পাশাপাশি মাল্টিটাস্কিং করেন এবং টুকটাক যদি লাইট গেমগুলো খেলেন তাহলে কিন্তু এটা দিয়ে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনারা এটা দিয়ে পাবজি খেললে দেখা যাবে যে স্মুথে আলট্রা পর্যন্ত মানে 40 FPS এর সাপোর্ট পাবেন। পাবজি এরকম হেভি টাইটেল
টাইটেল গেমগুলো হয়তো এটাতে খুব একটা ভালোভাবে প্লে করা যায় না, তবে তারপরও আপনি টাইম পাস হিসেবে খেলতে পারেন। আদারওয়াইজ ফ্রি ফায়ার টাইপের যে গেমগুলো রয়েছে বা হচ্ছে আপনার টেম্পল রান বা এরকম 2D গেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। সো ওভারঅল বলা যাচ্ছে যে এই বাজেটে এইটা যেই পারফরমেন্স ডেলিভারি করতেছে সেটা কিন্তু আপনার ডে টু ডে টাস্ক কমপ্লিট করার জন্য একদম এনাফ পারফরমেন্স, খুব একটা প্যারা খাবেন না কখনোই আপনি এটার পারফরমেন্স নিয়ে। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা কিন্তু আমরা ব্যবহার করে খুব একটা হিটিং ইস্যু পাইনি বা হিটিং নিয়ে প্রবলেমে পড়িনি। ক্যামেরা ব্যবহার করেছি, টুকটাক গেম খেলেছি, হেভি টাস্ক করেছি, কোথাও কিন্তু কোনো রকম হিটিং প্রবলেম পাইনি। আপনারা নর্মালি যদি হচ্ছে সনির 5 লাইন আপগুলো দেখেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হিটিং ইস্যু আপনারা পাবেন। অনেক সময় তো হিট অনেক প্রচুর পরিমাণে হয়ে যায়, ক্যামেরা অ্যাপ থেকে বের করে দেয়, তার সাথে সাথে মোবাইল ওভার টেম্পারেচার দেখায়, বাট এইটাতে কিন্তু এমন কোনো রকম কোনো প্রবলেমে পড়েনি। ফাইনালি রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, মেন সেন্সরটা 12 মেগাপিক্সেলের যেটাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে, রয়েছে একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। সেদিক থেকে যদি আমরা পিকচারের কথা বলি তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইড আর টেলিফোটোটা খুব একটা ইউজফুল মনে হয়নি। এই যে সনি এটার ক্যামেরা বা সফটওয়্যারে প্রচুর পরিমাণে প্রবলেম আছে ক্যামেরা সফটওয়্যারে, সো যার জন্য আমার মনে হয় যে এইগুলোর যে সেন্সরগুলো দেয় সেটার সাথে আসলে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আসলে খুব একটা অপটিমাইজ করতে পারে না, যার জন্য ভালো কোয়ালিটির আউটপুট বের করে আনতে পারে না। আদারওয়াইজ তারা কিন্তু লেন্স বা সেন্সরগুলো অলওয়েজ বেশ ভালোই দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে টেলিফোটো আর আলট্রা ওয়াইড খুব একটা ইউজফুল মনে হয়নি, ডিটেলের ঘাটতি অনেকটাই রয়েছে। তার পাশাপাশি ছবিতে অনেক স্মুথনেস আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে ডাইনামিক রেঞ্জ বা হচ্ছে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও প্রচুর হিমশিম খেয়ে যায়। তবে যদি আমরা মেন সেন্সরের কথা বলি সেটা কিন্তু আবার এই বাজেটে যদি আপনি নতুন স্মার্টফোনের সাথে তুলনা করেন ম্যাক্সিমাম টাইম এটা কিন্তু বেটার রেজাল্ট দেয় এবং সেখানে মোটামুটি ডিটেল তার সাথে হচ্ছে এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে ছবি কিছু কিছু টাইম একটু ওয়াশড আউট আপনারা দেখতে পাবেন বা একটু ফ্যাকাশে দেখতে পাবেন, আবার কিছু কিছু সময় কিন্তু একটু পিঙ্ক টাইপের হালকা একটা শেড দেখা যায়। সো ওভারঅল সব কিছু মিলিয়ে বলবো যে আসলে ক্যামেরার যেই আউটপুট সেটা কিন্তু খুব একটা ফিক্স বা স্টেবল না, এক এক সময় আপনি হচ্ছে আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি এক এক রকম আউটপুট পাবেন। সো ওভারঅল বলতেই হচ্ছে যে মেইন সেন্সরটা অবশ্যই বেশ ভালো কোয়ালিটির আউটপুট পাবেন আপনারা যদি এই বাজেট বিবেচনা করেন তাহলে। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাটাও সেম, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু আপনারা পাবেন না। এই বাজেটে অ্যাভারেজ যদি আপনি কাজ চালানোর মতো বলতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। তাছাড়াও একটা প্রবলেম রয়েছে যে এইটাতে আসলে ক্যামেরা মিরর করা যায় না, মানে আপনি ছবি তুললে সেটা উল্টা আসবে। সো এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অন্তত এইটা ফিক্স করার যেই অপশনটা সেটা দেওয়া দরকার ছিল। ভিডিও সেগমেন্টে আসলে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভালো ব্যাপার এখানে একটা রয়েছে সেটা হচ্ছে যে ভিডিও চলাকালীন কিন্তু আপনারা লেন্স সুইচ করার অপশন পাবেন, আপনি চাইলে মেন লেন্স অথবা আলট্রা ওয়াইড যে কোনোটায় সুইচ করতে পারেন। তবে খারাপ ব্যাপার হচ্ছে যে এইটার কোয়ালিটি আসলে খুব একটা ভালো না, মানে একদম কাজ চালিয়ে নেওয়ার মতো এন্ট্রি লেভেলের ফোনগুলো থেকে আপনারা যেরকম কোয়ালিটির আউটপুট পান সো এটা থেকে তাই পাবেন। এছাড়াও এই বাজেটে আসলে কেউ ফোন কিনে খুব একটা ভিডিও কোয়ালিটির কথা চিন্তা করে না, সেটা আমি নিজেও জানি অ্যান্ড আপনিও জানেন। ফাইনালি চলে আসি ব্যাটারির দিকে। এত ছোটোখাটো পাতলা টাইপের একটা ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটাতে কিন্তু সনি ইমপ্লিমেন্ট করেছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। সো এখানে অবশ্যই সনিকে একটা থামস আপ দিতে হচ্ছে, অ্যান্ড যার জন্য কিন্তু এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। যদি আপনারা নর্মালি ব্যবহার করেন এই ফোনটিকে ইজিলি কিন্তু অলমোস্ট 7 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন। তার পাশাপাশি যদি আপনি হচ্ছে একদমই নর্মাল ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটি দিন পার করে ফেলতে পারবেন এই ফোনের ব্যাটারি দিয়ে। সো সেই জায়গা থেকে বলতেই হচ্ছে যে এত পুরনো একটা স্মার্টফোন কিনেও এর ব্যাটারি নিয়ে কিন্তু খুব একটা প্যারা খেতে হবে না আপনাকে এই ফোনটি ব্যবহারের ক্ষেত্রে। তার পাশাপাশি নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে নেটওয়ার্ক জনিত আমরা তেমন কোনো রকম প্রবলেমে পড়িনি ফোনটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করেও। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 13-14 হাজার টাকায় যে নতুন ফোন না কিনে যদি আপনি এই ফোনটা কিনেন তাহলে বেশ ভালো ভালো এবং কোয়ালিটিফুল এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। আদারওয়াইজ আপনি যদি চান যে না আমার এত ভালো কিছু দরকার নাই, আমার রিলায়েবল ফোন দরকার, তাহলে আপনি হচ্ছে এই বাজেটে হয়তো অফিসিয়াল ফোন পেয়ে যাবেন কিছু, সেগুলো ওয়ারেন্টি সহ নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি ভ্যালু ফর মানি খুঁজেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই ফোনটা আপনারা কিনতে পারেন। এই বাজেটে কিন্তু আপনাকে বেশ ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, তার সাথে মোটামুটি ভালো ক্যামেরাও সাপোর্ট দিবে এই ফোনটা ব্যবহার করে। আদারওয়াইজ আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। এর থেকেও যদি ডিটেল কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।